পরোটা তো আমরা কম বেশি সবাই খেতে পছন্দ করি, তবে আজকে আপনার যে শেয়ার করব খুবই ইজি একটা পরোটা, আর সেটা হলো প্যাচ পরোটা। এর লেয়ারে লেয়ারে থাকবে প্যাচ। তবে পরোটার প্যাচ তাও মানা যায়, কিন্তু লোকজনের প্যাচ একেবারেই মানা যায় না। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবং এর জন্য পরিমাণ মতো লবণ নিলাম, প্রায় 1.5 চামচের মতো লবণ নিলাম। এবং প্রথমে ময়দা এবং লবণটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে প্রথমেই প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেলটা দিচ্ছি। আপনারা কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, স্কিপ করে যাবেন না। এই পর্যায়ে কিন্তু তেলটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখতে থাকবেন ময়দাটা এরকম ছাড়া ছাড়া হয়ে এসেছে, তখনই বুঝতে পারবেন আপনার পানি দেওয়ার সময় হয়ে গিয়েছে। এবারে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানিকে দিয়ে খুব সুন্দরভাবে একটা ময়ান তৈরি করে নিতে হবে। একেবারে কিন্তু বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে দেখা যাবে ময়ানটা ভালো হবে না। আস্তে আস্তে করে অল্প অল্প করেই পানিটাকে অ্যাড করতে থাকবেন। এই পানির এক্স্যাক্ট কোনো মাপ নেই, যতক্ষণ দেখবেন এরকম হয়ে আসছে না ততক্ষণই কিন্তু পানি দিতে হবে। তবে অতিরিক্ত পানি দিলে কিন্তু কাইটা নষ্ট হয়ে যেতে পারে, আবার কম পানি দিলেও দেখা যাবে শক্ত হয়ে যাবে। খুব সুন্দরভাবে আমি মথে নিলাম এবং এর থেকে লেচি কেটে কেটে নিলাম। মিডিয়াম সাইজের একটা লেচি কেটে নিলাম এবং এর জন্য প্রথমেই রুটি বেলার পিঁড়িতে কিছুটা ময়দা নিয়ে নিয়েছিলাম। এবারে প্রথমে খুব সুন্দরভাবে গোল করে রুটিটাকে বেলে নিতে হবে। রুটিটা খুব সুন্দরভাবে গোল হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার মেন স্টেপ বাকি, এখনও কিন্তু শেষ হয়নি। খুব সুন্দরভাবে রুটিটাকে গোল করে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি তেল এবং হাতের সাহায্যে খুব সুন্দরভাবে পুরো রুটিটার মধ্যেই স্প্রেড করে দিব। এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা ময়দা। দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে একটুখানি চেপে দিলাম এবং একটা ছুরির সাহায্যে রুটির একটা পাশ আমি কেটে নিচ্ছি। এবারে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই রুটিটাকে ফোল্ড করে নিতে হবে। আপনারা খুব ভালোভাবে এই স্টেপটাকে কিন্তু লক্ষ্য করেন, তাহলে খুব ভালোভাবে এটাকে করতে পারবেন। খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুলের মতো আমি বানিয়ে নিচ্ছি এবং এই স্টেপটাই কিন্তু একটা সুন্দর প্যাচ পরোটা তৈরির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই যে আমার কিন্তু ফুল বানানো হয়ে গিয়েছে, এবার হাতের সাহায্যে যেভাবে চেপে চেপে আবার একটা লিচি বানিয়ে নিলাম। এই যে আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এবারে আবার খুব সুন্দরভাবে গোল করে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। আর একটুখানি ময়দা নিয়ে নিলাম যেন রুটিটা বেলতে খুবই ইজি হয়। সুন্দরভাবে রুটিটাকে বেলে নিলে কিন্তু আপনার মোটামুটি কাজ শেষ। খুব সুন্দরভাবে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। আমি বারবার বলছি এই কারণেই, কারণ এই পরোটাগুলো একটুখানি গোল হয় এবং দেখতেও বেশ ভালো লাগে। এবারে এটাকে সেঁকে নেওয়ার পালা। প্রথমেই আমি এখানে তেল দিচ্ছি না, একটা শুকনো প্যানের মধ্যে আমি প্রথমে এই রুটিটাকে এপাশ ওপাশ করে সেঁকে নেব। আপনারা কিন্তু চাইলে এভাবে রুটি বানিয়ে কিন্তু রেখে দিতে পারেন বেশ কয়েকদিন ফ্রিজে, কিন্তু এভাবে কিন্তু একটুখানি সেঁকে রাখবেন। তাহলে আপনারা চাইলে যে কোনো কন্টেনার ছাড়াও বিভিন্ন বক্সে কিংবা পলিথিনেও রেখে খেতে পারেন। এইবারে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে রুটিগুলো, সেগুলো কিন্তু আমার পরের দিনের। আমি পরের দিন আবার ভেজে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। তবে যেদিন ফ্রিজ থেকে বের করবেন সেদিনও কিন্তু একটুখানি সেঁকে নেবেন এবং অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটাকে ভেজে নেবেন। এই পরোটাটা ডুবো তেলে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা তেলেই আপনারা ভেজে নিতে পারেন। তাহলে তেলও কম লাগবে, আবার শরীরেরও ক্ষতি কম হবে। এবারে পরোটাটাকে এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। পরোটা আমার কাছে বাদামি কালার হলেই বেশি ভালো লাগে। অনেকে আছেন যারা সাদা সাদা পরোটা পছন্দ করেন, তবে আমার কাছে বাদামি পরোটাই বেস্ট লাগে। আপনারা কে কে আমার দলে আছেন তারা কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আমার একে একে সবকটি পরোটাই বানানো হয়ে গেল। এবারে এটাকে সার্ভ করে দিলাম। একটা জাস্ট নর্মাল প্লেটে রেখে আমি আজকের পরোটাগুলোকে সার্ভ করে নিলাম। ভীষণ মজার এবং এত ইজি একটা পরোটা বাড়িতে যদি না ট্রাই করেন তবে কি হয়। এই যে দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমার তো এই পরোটাটা খাওয়ার আগে দেখেই মনটা ভরে যায়। অনেক সময় দেখা যায় এই পরোটাগুলো এত কঠিন মানুষ ভাবে যে বানাতেই চায় না। আজকে তাদের জন্য এই রেসিপিটি শেয়ার করে দিলাম। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য। রেসিপিটি কিন্তু একবার হলেও ট্রাই করবেন।